হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সঞ্জয় সমাদ্দারের ফাইনাল ওয়ার্নিং নিয়ে, ইনসাফের টিজারটা নিয়ে। টিজারটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। তো এই টিজারটার নাম দেওয়া হয়েছে আর কি ফাইনাল ওয়ার্নিং। তো কেমন লাগলো ওভারঅল এই টিজারটা? প্রথমত একটা কথা বলতেই হয় এখানে, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সিনেমার মেকার্সরা বা পরিচালকরা এখন জাস্ট আলাদা মাত্রায় জেগে উঠেছে। একের পর এক ধামাকাদার কাজ কিন্তু তারা আনছে। সঞ্জয় সমাদ্দার বলুন, রায়হান রফি বলুন, বা আদার্স কিছু ডিরেক্টর রয়েছে, প্রত্যেকেই ধামাকাদার কিন্তু কাজ আনছে। ইনসাফের এই টিজারটা কিন্তু আমার মারাত্মক লেগেছে। অসম্ভব একটা টিজার হয়েছে। ভায়োলেন্স ভরপুর থাকতে চলেছে আর কি এই ছবিটার মধ্যে। ভয় তো অবশ্যই লাগছে, কিন্তু ভয় লাগছে আরো একটা কারণে। সেটা হচ্ছে যে এই ছবিটা যেন মানুষের মতো না হয়ে যায়, মানুষের ক্ষেত্রে যেটা ঘটেছিল সেম যেন এই ছবির ক্ষেত্রে না ঘটে। অবশ্যই সঞ্জয় সমাদ্দার ভালো কিছু পরিচালকদের লিস্টে পড়েন, সেটা নো ডাউট, কিন্তু মানুষের ক্ষেত্রে কি হয়েছিল যে সেটার সঠিক এক্সিকিউশন হয়নি। তো যেহেতু ইনসাফের এই টিজারটা প্রমিসিং লাগছে, সেই প্রমিসটা যেন তারা রাখতে পারে, এই মেকার্সটা যেন সেই প্রমিসটা ধরে রাখতে পারে। এই ছবির মেন খাসিয়াতটা কি জানেন? এই ছবির মধ্যে যে কটা বা যে কজনকে আমরা মুখ্য চরিত্রে পাচ্ছি, মোশাররফ করিম, তাসনিয়া ফারিন বা শরীফুল রাজ, তারা কিন্তু প্রত্যেকেই প্রথমবার এরকম কিছু ভূমিকা পালন করতে চলেছেন বা এরকম কোনো চরিত্রে কাজ করতে চলেছে। প্রথমত শরীফুল রাজ প্রথমবার একজন বড় গ্যাংস্টারের ভূমিকায়, পাশাপাশি আমাদের মোশাররফ করিমকে আমরা এর আগে একটা সিরিয়াস ক্যারেক্টারে দেখেছি, আমরা কমেডি রোলে দেখেছি, কিন্তু এরকম একটা ব্রুটাল ক্যারেক্টার বা এরকম একটা ভায়োলেন্ট ক্যারেক্টার প্রথমবার পেতে চলেছে আর কি তাকে। তার পাশাপাশি তাসনিয়া ফারিনকে আমরা নিঃশ্বাসে অবশ্যই দেখেছি ফাইট করতে, বাট হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে কিন্তু এই প্রথমবার দেখতে পাচ্ছি। তো খুবই ভালো লাগছে এবং স্টাইলিশ লাগছে আর কি তাসনিয়া ফারিনকে। তো এটা খুব একটা বড় খাসিয়ত আর কি এই ছবিটার জন্য। তো মানুষ প্রথমেই কিন্তু ইন্টারেস্ট পাবেন এই ছবিটা দেখার। এবার আমরা কথা বলি এই টিজারের ভেতরের অংশগুলো নিয়ে। প্রথমত আপনাকে বলি যে ইনসাফের যে গল্পটা হতে চলেছে, এটা কিন্তু একটা বড় গ্যাংস্টারের গল্প হতে চলেছে। একজন গ্যাংস্টার, সে কিভাবে গ্যাংস্টার হয়ে উঠছে, কিভাবে সে শাসন চালাচ্ছে। এখানে শরীফুল রাজ যে চরিত্রটা প্লে করছে, তার কিন্তু একটা প্রিভিয়াস স্টোরি রয়েছে, যেটা আমরা টিজারটা দেখে বুঝতে পারছি যে কেন সে গ্যাংস্টার হয়ে উঠছে। পাশাপাশি উল্টো দিকে রয়েছে শরীফুল রাজের অপোনেন্ট হতে চলেছে আর কি মোশাররফ করিম, সেও একজন বড় গ্যাংস্টারের ভূমিকা প্লে করতে চলেছেন এই ছবির মধ্যে। তো এই ক্ল্যাশটা কিন্তু মারাত্মক হতে চলেছে। পাশাপাশি তাসনিয়া ফারিন একজন পুলিশের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি, সে কিভাবে এই দুজন গ্যাংস্টারকে ডিস্ট্রয় করতে পারে সেই নিয়ে হতে পারে আর কি এই ছবির গল্প। তো খুবই এক্সাইটেড এই গল্পটা নিয়ে। এই গোটা টিজার জুড়ে শরীফুল রাজকে খুবই ভালো লেগেছে, আলাদাই লেগেছে তাকে। কিন্তু ভাই মোশাররফ করিমের একটা ঝলক, খেলা শেষ, মারাত্মক লেগেছে তাকে। আলাদাই লুক ছিল এবং আলাদা অ্যাটিটিউডে তাকে দেখতে পেলাম। খুব ভালো লাগলো আর কি মোশাররফ করিমকে। এবং শরীফুল রাজ মোশাররফ করিমের এই ক্ল্যাশটাই হবে দেখার মতো। পাশাপাশি যে ডায়লগগুলো আমরা পেলাম টিজারটার মধ্যে খুবই স্ট্রং ছিল। প্রথমত আমরা শরীফুল রাজের কাছ থেকে যে ডায়লগটা পেলাম, যে এটা কোনো ওয়েব সিরিজ নয় যেখানে বিল্ড আপ হয়ে যাবে, ওরকম একটা ডায়লগ ছিল যে এটা একটা সিনেমা। তারপরে শেষের যে ডায়লগটা ছিল আমাদের মোশাররফ করিমের, যে আমি অমানুষকে মারি, মানুষদের মারি না, এমন একটা ডায়লগ ছিল। তো খুবই ভালো লাগলো ডায়লগগুলো। এছাড়াও এই টিজারের এডিটিং, কাটিং, কালার গ্রেডিং এর কাজ, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, পাশাপাশি অ্যাকশন ভিজুয়ালগুলো, ব্লাস্টের দৃশ্যটা খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবির মধ্যে। পাশাপাশি ক্যামেরা কাজটা আমার বেশ ভালো লাগলো টিজারে। সব মিলিয়ে এটা কিন্তু বলতেই হয় যে এবারের ঈদের যে লড়াইটা, সেটা কিন্তু আর স্বাভাবিক থাকলো না, অস্বাভাবিক একটা রূপ নিয়ে। এই টিজারটা তো আমার দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।